ভাটিয়ারি লেক, যেটি চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি পর্যটন স্পট, যেখানে রয়েছে সন্ধ্যার পর লাইটিং সৌন্দর্য এবং রয়েছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আরও রয়েছে পাহাড়ে ঘেরা সুন্দরতম এই সানসেট পয়েন্ট। চলুন দেখে আসি কিভাবে যাবেন সুন্দরতম এই জায়গাটিতে। হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা সবার প্রথমে বাসা থেকে বেরিয়ে চলে আসি চট্টগ্রামের 2 নম্বর গেট। 2 নম্বর গেট থেকে সোজা আমরা লোকাল বাস নিয়ে চলে আসি অক্সিজেন মোড়ে। এই অক্সিজেন মোড়ে আসলে আপনি অনেক ধরনের গাড়ি পেয়ে যাবেন, যেমন মিনি বাস ও মাহিন্দ্রা। তো অক্সিজেন মোড় থেকে গাড়ি নিয়ে আমরা সোজা চলে যাব বড়দিঘির পার। আমরা অক্সিজেন থেকে যে গাড়িটা নিয়েছিলাম ওই গাড়িটা একটু সমস্যা হওয়ার কারণে আমরা আমান বাজার নেমে যাই। আমান বাজার থেকে আমাদের আবারও একটা গাড়ি নিতে হয়। অবশেষে চলে আসলাম বড়দিঘির পার, যেখানে পেয়ে যাবেন অনেকগুলো ছাদখোলা গাড়ি। যেই ছাদখোলা গাড়িগুলো আপনার ট্রাভেলিংকে আরো সুন্দর ও আনন্দময় করে তোলে। যাই হোক, আমরা জনপ্রতি 25 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাই সানসেট পয়েন্টে। প্রথমে সেই সানসেট পয়েন্টে ঘুরবো, তারপর চলে আসবো ভাটিয়ারি লেক। ভাটিয়ারি লেক থেকে আবার চলে আসবো গলফ ক্লাবে। যাই হোক, 7 কিলোমিটার দুই ধারে পাহাড়, এক অনন্য সৌন্দর্য রাস্তা দিয়ে আমরা যতই যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, এখানে যদি আপনি আসেন তাহলে গাড়িতে যদি জায়গা না পান তাহলে অন্য গাড়ি নিয়ে আসেন, তা না হলে এখানে সেনাবাহিনী থাকেন, এটা নিয়ে প্রচুর সমস্যা করে। যে সমস্যার সম্মুখীন আমরা ভাটিয়ারি লেক থেকে আসার সময় হয়েছিলাম। সমস্যা বলতে তারা গাড়ি থেকে নামিয়ে কিছু বকাঝকা করে এতটুক। আর হ্যাঁ, এখানে আসলে আপনার কিছু ভালো লাগুক বা না লাগুক, দুধারে পাহাড় ঘেরা রাস্তা থেকে আপনার মন অবশ্যই জুড়ে যাবে। এখানে আসলে আপনি বান্দরবনের ফিলটা অবশ্যই অনুভব করবেন, কারণ দুই ধারে পাহাড় ঘেরা রাস্তা দিয়ে আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য করবে। যাই হোক, অনেকক্ষণ গাড়ি থেকে ভিউ উপভোগ করার পর আবার গাড়ি থেকে নেমে উপভোগ করার পালা। তাই সোজা চলে আসলাম একদম সানসেট পয়েন্টে। এই সানসেট পয়েন্টটা বাইরে থেকে মোটামুটি সুন্দর লাগছিল, জানি না ভিতরে কেমন। ভিতরে কেমন সেটা দেখতে আমরা ভিতরে প্রবেশ করি। এই ভিতরে প্রবেশ করতে আপনাকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই 20 টাকা করে টিকিট কাটা আমাদের উদ্দেশ্য ছিল একটাই, সানসেট পয়েন্টে দাঁড়িয়ে কিছুটা ভিউ উপভোগ করা। এখানে দাঁড়ালেই আপনার অজান্তে মনটা ফুরফুরে হয়ে যাবে, কারণ এখানে দাঁড়ালে শুধু পাহাড়ই নয়, সাথে দেখতে পারবেন সাগরের ভিউ। পাহাড়ের একটু উঁচুতেই উঠলে দেখতে পারবেন বসার সিট, যেখানে বসে পাহাড়ের সেই ঠান্ডা বাতাসটা খেতে পারবেন। আবার আরেকটু উপর উঠলেই দেখতে পারবেন সেনাবাহিনী ট্রেনিং, পুরোপুরি দেখা না গেলেও একটু একটু দেখা যায়। এখানে দাঁড়ালে আপনার যেতে ইচ্ছে করবে না, কারণ উপরে আকাশ, নিচে সবুজ জায়গার প্রাকৃতিক সেই পাহাড়। যাই হোক, সানসেট পয়েন্ট থেকে সোজা চলে আসে আমরা ভাটিয়ারি লেকে। যা আসার সময় ভিউটা অসাধারণ ছিল, যা বলার বাহিরে। রোদেলা এই বিকেলের আকাশটা সবকিছুর ঊর্ধ্বে। তো আমরা আস্তে আস্তে করে সবাই ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সবাই কাইকিং এবং নৌকা চড়তেছে। এখানে নাকি 40 মিনিট নৌকা চললে 300 টাকা করে দিতে হবে। আমার মনে হয় তুলনামূলক চেয়ে একটু বেশি রাখতেছে তারা। এখানে বর্ষাকালে আসলে আপনি একটু বেটার ফিল করবেন, কারণ এখানে বর্ষাকালে পানি ফুল ফিল থাকে, যেটা লেকের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আবার আমরা চলে আসি গল্ফ গার্ডেন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের সৌন্দর্যও মোটামুটি ভালো ছিল, তেমন একটা খারাপ ছিল না। এই গল্ফ গার্ডেন রেস্টুরেন্টটা চলেন আমরা একটু সিনেমেটিক ভিডিওতে দেখে আসি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো দিয়ে যাবেন।